হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, তোমাদের এইচএস ফিজিক্স যে শেষের দিকে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল সার্কিট। আর এই ডিজিটাল সার্কিটের প্রথম দিকে যে টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত সম্পর্কে আছে। তো এইচএসে কিন্তু প্রত্যেকবার এই জায়গা থেকে 1 নাম্বার কখনো বা 2 নাম্বারও হচ্ছে কি পড়ে। আর এই যে 1 নাম্বার বা 2 নাম্বার যে নাম্বারের কোশ্চেন পড়ুক না কেন, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি হয়। তো আজকে আমি তোমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে যে ধরনের কোশ্চেন পড়ে সেইগুলোই আলোচনা করব। যদি এই টপিকটা তোমরা হচ্ছে গিয়ে ঠিকঠাক করে একটু দেখে নাও, বেশি সময়ও লাগবে না, আধ ঘন্টা 20 মিনিট মতো হচ্ছে গিয়ে দেখলে এই চ্যাপ্টারটা, তো এই টপিকটা থেকে তোমাদের কিন্তু 2 নাম্বার সিকিউর হয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। ওকে, তো দেখো, প্রথমে বুলিয়ান বীজগণিত দেখার আগে আমরা দেখব কি যে অ্যানালগ সংকেত আর ডিজিটাল সংকেত কি জিনিস। অ্যানালগ সংকেত আর ডিজিটাল সংকেত, ধরো আমি একটা গ্রাফ দেখাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে গিয়ে টি এর সাপেক্ষে ভোল্টেজের গ্রাফ। এইটা হচ্ছে কি ধরে নাও হাইয়েস্ট ভ্যালু +5 আর এইটা ধরে নাও লোয়েস্ট ভ্যালু -5। তো এই গ্রাফের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে ভোল্টেজ কেমন চেঞ্জ হচ্ছে। তো দেখো, 0 থেকে বাড়তে বাড়তে +5 হয়েছে, কমতে কমতে 0, সেখান থেকে কমতে কমতে -5, এইভাবে কমছে। তো দেখতে পাচ্ছি এখানে এই যে ভোল্টেজটা, এটা সময়ের সঙ্গে সঙ্গে কেমন ভাবে কমছে না, একটা নির্দিষ্ট পাল্লাটা কত আছে এখানে, ধরো -5 টু +5। এই পাল্লার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিক ভাবে পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা এই ভোল্টেজ যেটা আছে আমরা দেখছি, এই সংকেতটাকে আমরা অ্যানালগ সংকেত হচ্ছে কি বলবো। তার মানে কি, যে সমস্ত সংকেতগুলো একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে ধারাবাহিক ভাবে পরিবর্তন হবে, সেই সংকেতগুলোকে আমরা কি বলবো না, অ্যানালগ সংকেত। ওকে, আর ডিজিটাল হচ্ছে গিয়ে, আগে আমি একটা গ্রাফ টেনে দিচ্ছি, ধরে নাও সেই টাইমের সাপেক্ষে হচ্ছে গিয়ে ভোল্টেজের গ্রাফ, সেই টাইমের সাপেক্ষেই ভোল্টেজের গ্রাফ কেমন হচ্ছে দেখো। ধরে নাও এরকম একটা গ্রাফ, যার এখানে হচ্ছে কি +5 আর এটা তো তোমরা জানো 0। তো এখানে দেখো, যখন টাইম বাড়ছে, তো এইখান থেকে এত দূর পর্যন্ত ও কিন্তু হাইয়েস্টই আছে, ওই 5ই আছে। তারপর যখন কমলো একেবারে হঠাৎ করে 0, আবার অনেকক্ষণ ধরে 0 আছে, আবার যখন হচ্ছে তখন ফুল 5। তার মানে কি, এই যে সংকেতটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজের, এখানে কি হচ্ছে না, কিছু সময় ধরে একেবারে সে তার উচ্চ অবস্থাটা ধরে রাখছে, আবার যখন নিম্ন অবস্থায় যাচ্ছে তখন সেখানে কিছুক্ষণ ধরে আবার নিম্ন অবস্থা হচ্ছে ধরে রাখছে। ধারাবাহিক ভাবে কোনো পরিবর্তন হচ্ছে না, যে একটু একটু করে বাড়ছে আবার একটু একটু করে কমছে, এরকম ভাবে জিনিসটা হচ্ছে না। তো ডিজিটাল সংকেত হচ্ছে কি সেই রকম সংকেত যেখানে মাত্র দুটো অবস্থা থাকে, দুটো হচ্ছে গিয়ে অবস্থা থাকবে। একটাকে আমরা উচ্চ অবস্থা বলতে পারি, আর একটা হচ্ছে কি আমরা নিম্ন অবস্থা বলতে পারি। সাধারণত যখন ম্যাথমেটিক্যাল ভাবে হচ্ছে কি আমরা এটাকে লিখবো, উচ্চ অবস্থাকে একটা ডিজিট যেটা 1 দিয়ে লেখা হয়, আর নিম্ন অবস্থাকে 0 দিয়ে লেখা হয়। ওকে, তো অ্যানালগ আর ডিজিটাল সংকেত কি জিনিস আমরা দেখলাম। এবার ডিজিটাল সংকেত, এই যে দুটো ডিজিট আমরা পেলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, এই দুটো অবস্থা নিয়ে বা দুটো ডিজিট নিয়ে যে অ্যালজেব্রা আমরা শিখবো সেটাই হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। এবার এখানে পরীক্ষায় কেমন কোশ্চেন পড়ে, পরীক্ষায় মেইনলি সাধারণত এখান থেকে 4 রকমের কোশ্চেন পড়ে, 4 ধরনের। এই যে দুটো সংখ্যা যুক্ত যে বীজগণিত, সেটাকে তো আমরা বললাম বুলিয়ান বীজগণিত। এটাকে আবার কি বলা হয় না, কি ধরনের সংখ্যার সিস্টেম এটা না, বাইনারি সিস্টেম। এটাকে বলা হচ্ছে কি বাইনারি সিস্টেম, কারণ এখানে দুটো মাত্র ডিজিট আছে, তাই এটাকে বাইনারি সিস্টেম বলবো। আর আমরা যে সংখ্যা ছোট থেকে শিখে এসেছি 0 থেকে 9 পর্যন্ত কটা আছে, 10টা, একে আমরা কি বলি না, ডেসিমাল।
বা দশমিক সংখ্যা সিস্টেম। এই সংখ্যা সিস্টেমটাকে আমরা কি বলছি না বাইনারি নাম্বার সিস্টেম। আর যখন 0 থেকে 9 যেটা আমরা ছোটবেলা থেকে এই 0 থেকে 9 এই সংখ্যাগুলো নিয়ে আমরা পড়ে এসেছি, এটাকে আমরা বলবো দশমিক সংখ্যা সিস্টেম বা ডেসিমাল সংখ্যা সিস্টেম। এবার পরীক্ষায় কেমন কোশ্চেন পড়ে? পরীক্ষায় হচ্ছে কি এক ধরনের হচ্ছে কি না ডেসিমাল থেকে চেঞ্জ করতে বলবে যে বাইনারি, আবার হচ্ছে গিয়ে বাইনারি থেকে ডেসিমাল চেঞ্জ, আরেকটা হয় কি না হচ্ছে গিয়ে যোগ, বাইনারি সংখ্যার যোগ আর হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যার বিয়োগ। তো সাধারণত বুলিয়ান অ্যালজেব্রা থেকে বা এই সমস্ত বাইনারি আর ডেসিমাল এই জায়গাগুলো থেকে এই 4 ধরনের কোশ্চেন সাধারণত হচ্ছে গিয়ে পড়ে। তো আমরা এক এক করে হচ্ছে গিয়ে দেখবো। ওকে, তো সবার প্রথম দেখো আমরা দেখব যে ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি, তো একটা এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা সিস্টেমটাকে মনে রাখবে একটু। ধরো 55 নিয়েছি, এটা একটা ডেসিমাল নাম্বার। তো লেখার সিস্টেম হচ্ছে এরকম, একে আমরা চেঞ্জ করব কিসে না সামথিং বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার যখন লিখবো ব্র্যাকেটের মধ্যে বাইরে একটা 2 দিয়ে দিবি জাস্ট বোঝানোর জন্য। ওকে, তো কিভাবে এর নিয়মটা কেমন না তোমরা এরকম 55 হচ্ছে কি লিখবো আমরা। নেক্সট দেখো 2 দিয়ে যাবে। যদি আমি দেখি যে 27, দেখো 27 2 54, দেখতে হবে ভাগশেষ কত থাকছে। দেখতে পাচ্ছি 1 থাকছে, তাহলে 1। আবার 2 দিয়ে দেখবো কত হচ্ছে। তো দেখতে পাচ্ছি 13 2 26, এখানেও 1 ভাগশেষ থাকছে। নেক্সট দেখবো আবার 2 দিয়ে, প্রত্যেকবার 2 দিয়ে হচ্ছে কি আমরা গুণ করে করে দেখবো। দেখতে পাচ্ছি 6 2 12, তাহলে আবার হচ্ছে কি 1 ভাগশেষ থাকছে। আবার 2 দিয়ে দেখবো 3 2 6, এখন কোনো ভাগশেষ থাকছে না, তো 0 লিখবো। আবার 2 দিয়ে দেখবো, এবার দেখতে পাচ্ছি যে 1 2 2, এখন কিন্তু 1 ভাগশেষ আছে। লাস্ট আমরা দেখবো 2 2 0 0, তার মানে আবার একবার আমাদের ভাগশেষ হচ্ছে কি থাকছে 1। তো এত দূর পর্যন্ত হচ্ছে কি আমাদেরকে আসতে হবে। ওকে, এবার লিখবো কেমন হবে না যখন হচ্ছে কি আমাদের এভাবে পূর্ণ সংখ্যা দেবে তখন আমরা নিচ থেকে হচ্ছে কি লিখে লিখে যাব। তাহলে এর অ্যান্সারটা কত হবে? নিচ থেকে আমরা লিখবো কত না 1 1 1 0 1 1 1। তাহলে এটা হচ্ছে গিয়ে যদি 55 কে আমরা বাইনারিতে চেঞ্জ করি তাহলে হবে 1 1 0 1 1 1। ওকে, এটা গেল হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যদি এটা ফ্র্যাকশন নাম্বার দেয়, ধরো আমি একটা एग्जांपल নিচ্ছি কি না 0.375, এটা হচ্ছে কি একটা ডেসিমাল নাম্বার। তাহলে একে আমাকে কি করতে হবে না বাইনারিতে চেঞ্জ করতে হবে। একে কেমন ভাবে চেঞ্জ করব? এখানে নিয়ম একটু আলাদা। এখানে করব কি 2 দিয়ে আমরা গুণ করব। তো গুণ করে দেখতে পাচ্ছি কত হবে এটা, এটা হয়ে যাবে 0.750। এই সময় আমাদেরকে দেখতে হবে যে দশমিকের আগে কি আছে। দশমিকের আগে দেখতে পাচ্ছি 0, তাহলে এখান থেকে আমরা নিয়ে নিব কাকে না 0। দশমিকের পরে কি আছে দেখতে পাচ্ছি না 0.750 ইনটু আবার 2 দিয়ে গুণ করব। এখন দেখতে পাচ্ছি দেখো 1.5 হয়ে যাবে এটা। এখন দেখো দশমিকের আগে কি দেখতে পাচ্ছি 1, তাহলে এখান থেকে আমরা নেব কাকে না 1। 1 তো নিয়ে নিয়েছি, বাকি পড়ে আছে কিনা 0.5। একে আবার 2 দিয়ে গুণ করব, দেখতে পাচ্ছি 1.0 হয়ে গেছে। দশমিকের আগে কি আছে না 1, তাহলে 1 কে আমরা নিয়ে নিব। আর তো কিছু পড়েই থাকছে না 0.0, ব্যাস। তাহলে আমাদের এইখানেই এটা স্টপ হয়ে যাবে। এবার এখানে কেমন করে লিখবো না এখানে সবসময় যেন উপর থেকে নিচের দিকে যাবে। তাহলে এইটাকে যদি 0.375 এই ডেসিমাল নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে করি তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে আগে সবার আগে আমরা এরকম করে দেবো না 0 পয়েন্ট, এবার যা আছে তাহলে 0 1 1। যদি এটাকে একসঙ্গে দিত যে 55.375 এই পুরোটাকে হচ্ছে কি বাইনারি, তখন পুরোটাকে আমরা একসঙ্গে লিখব। কত হবে না 1101111.011 তখন এটা হতো। তো এটা হচ্ছে কি না ডেসিমাল থেকে বাইনারি। এবার আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব। ওকে, এবার দেখো আমরা যাচ্ছি বাইনারি থেকে ডেসিমাল। তো ধরো একটা एग्जांपल আমরা নিচ্ছি, ধরো
1 1 0 1, এটা হচ্ছে বাইনারি, একে আমরা ডেসিমাল করব। দেখো প্রত্যেক ক্ষেত্রে সে ডেসিমাল থেকে বাইনারি হোক বা বাইনারি থেকে ডেসিমাল, সে কোনো ফ্র্যাকশন নাম্বার হোক বা পূর্ণ সংখ্যা হোক, নিয়মটা কিন্তু স্টেপ গুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তো এখানে যখন আমরা একটা হচ্ছে গিয়ে বাইনারিকে ডেসিমালে নিয়ে যাব, সবার আগে দেখবো কি না কটা এখানে ডিজিট আছে। দেখো এখানে হচ্ছে গিয়ে 4টা আছে, কোনো পয়েন্ট নেই, তাহলে যখন কোনো পয়েন্ট থাকবে না, পয়েন্টের বাইরে যেটা থাকবে সেখানে নিয়ম হচ্ছে গিয়ে তোমাকে আগে গুনতে হবে কটা না 4টা আছে। তো লিখবো কেমন হবে এবার না, ফার্স্ট কত আছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট প্লাস আবার 1 আছে, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস পরে 0 আছে, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস শেষে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এই জন্য আমাদের হিসাব করতে হবে যে কটা আছে, 4টা আছে, তো 0 1 2 3 এইভাবে আমরা 4টা নেব। যটা থাকবে তার থেকে এক কম হচ্ছে কি 2 এর পাওয়ার গুলো তার এক কম কম করে হচ্ছে কি যাবে। ওকে, এবার প্লেন ক্যালকুলেশন করব। এটা মানে কত, এটা হচ্ছে কি আমাদের 8, এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে কি 1, তার মানে 13। তার মানে এর অ্যান্সার হয়ে যাবে কত 13, ডেসিমেলে হচ্ছে কি 13 হবে। এখানেও পয়েন্ট আসতে পারে, ধরো আমি একটা নিচ্ছি কত না 0.0101, এটা হচ্ছে আমাদের কি বাইনারি, একে আমরা ডেসিমেলে নিয়ে যাব। এক্ষেত্রে নিয়ম দেখো, এখানে যখন আমরা দেখবো তখন দেখবো দশমিকের পরে কটা হচ্ছে কি আছে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো 4টা আছে, এখানকার নিয়ম কিন্তু একটু আলাদা। এখানে আমরা লিখবো কেমন, দশমিকের পরে কটা আছে 4টা আছে, দশমিকের পরে ফার্স্ট কি আছে 0, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, ওকে, প্লাস নেক্সট কত আছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস নেক্সট কত আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস নেক্সট কত আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। এখানে কিন্তু আমাদেরকে এইভাবে লিখতে হবে। এখানে কি হয়েছিল না 4টা আছে দেখেছিলাম, তাই 3 2 0 1 লিখেছিলাম। এখানে দেখছি 4টা আছে, এখানে 1 2 3 4, ওকে, এইভাবে লিখতে হবে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 0 প্লাস এখানে হয়ে যাবে 1/4 প্লাস এখানে হয়ে যাবে 0 প্লাস এখানে হয়ে যাবে 1/16। তাহলে কত আসবে এটা 5/16। 5/16 মানেই হচ্ছে গিয়ে 0.3125। তাহলে একে যদি আমরা এই বাইনারি নাম্বারটা যদি ডেসিমেলে করি তাহলে অ্যান্সার কত আসবে 0.3125। ওকে, তো এই গেল হচ্ছে কি আমাদের ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল। এবার আমরা চলে যাব বাইনারি নাম্বারের যোগে। ওকে, দেখো যোগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সবার আগে যোগের নিয়মগুলো দেখতে হবে। 1 প্লাস 1 যদি হয় তাহলে হবে কত না 10। 1 প্লাস 0 যদি হয় তাহলে কত হবে 1। 0 প্লাস 1 হলে 1, 0 প্লাস 0 হলে 0। একদম বিয়োগের ক্ষেত্রেও লিখে দিচ্ছি, যদি বিয়োগের ক্ষেত্রে আমরা লিখি তাহলে কত হবে 1 minus 1 0, 1 0 minus 1 1, 1 minus 0 0, sorry 1 0 minus 0 0। ওকে, এই হচ্ছে কি চারটে করে হচ্ছে কি নিয়ম, একটা 4টা যোগের ক্ষেত্রে 4টা বিয়োগের ক্ষেত্রে। এবার একটা যোগ করে দেখি আমরা, যাই হোক কিছু একটা এক্সাম্পল ধরো আমরা নিয়ে নিচ্ছি 1 1 0 1, একটা ধর হচ্ছে কি 1 1 1। তো দেখো ফার্স্ট আছে 1 আর 1, 1 এ 1 এ কত হয় দেখেছি 1 0, তাহলে আমরা লিখবো কেমন হবে, যেমন কাছাকাছি এই যে যোগ বলো আর বিয়োগ বলো বাইনারি সিস্টেমের, এর সিস্টেমটা কাছাকাছি হচ্ছে ডেসিমেলের মতো কিছুটা। তো 1 আর 1 করলে কত হচ্ছে না 1 0, তাহলে 0 হচ্ছে কি বসবে, এখানে হচ্ছে একটা +1 চলে আসবে।
1 আর 0 তে কত হবে 1, সেই 1 এর সঙ্গে আবার আগের যে 1 ছিল, তাহলে এই 1 1 এ কত হবে আবার সেই 1 0, তাহলে হবে 0, আবার এখানে একটা +1 চলে আসে। এখানে 1 এ 1 এ কত হয় না 1 0, আরো একটা 1 আছে এর সঙ্গে আবার 1 হবে, তাহলে 1 0 তে 1 আর একটা 1, তাহলে 1 এই তিনটে করতে কত হয়েছে না 1 1, এই 1 এর আবার 1 বসবে, আবার এখানে একটা 1 চলে আসবে। এবার 1 এ আর 1 এ কত হবে না 1 0, তাহলে লাস্ট অ্যানসার আমার এটা। তাহলে এই দুটোকে যোগ করলে আমার কত আসছে অ্যানসার না 1 0 1 0 0। ওকে, একটা বিয়োগের ক্ষেত্রে দেখি, ধরো এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি, তো 1 1 0 1, এর থেকে 1 1 1, 1 থেকে 1 গেলে 0 হবে, তো 0 0 থেকে 1 তো হচ্ছে কি যাবে না, তাহলে কি করব না ধার নিব। এইটা মনে রাখবে, যখন আমরা ধার নিব দেখতে হবে এর আগে কোথায় 1 আছে, তো দেখতে পাচ্ছি এর আগেই ঠিক হচ্ছে কি 1 আছে, তাহলে 1 থেকে যখন ধার নিব মনে রাখতে হবে যে যেখান থেকে ধার নিলাম সেখানে আর কিছু নেই, সেখানে 0 হয়ে গেছে। যেখানে আমি নিয়ে গেলাম ধার সেখানে কত হয়েছে না 1 0 হয়েছে। এখন 1 0 থেকে যদি হচ্ছে কি 1 যায় তাহলে কত হয় না 1, 0 থেকে 1 আবার যাবে না, তাহলে এখান থেকে হচ্ছে কি আমাকে আবার 1 কে নিতে হবে, তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 0, 1 0 থেকে 1 গেলে আবার 1, তাহলে অ্যান্সার হয়ে গেল কি না 1 1 1। এক কাজ করে দেখি, আমরা এটা থেকে এটাকে বিয়োগ করেছিলাম তাই এটা এসছে, একটা কাজ করি এটাকে যোগ করে দিই, দিয়ে দেখি এইটা আসবে কিনা, যদি চলে আসে তাহলে অবশ্যই ঠিকই আছে আমাদের বিয়োগ। তো চলো আমরা যোগ করছি আবার 1 1 1, তার সঙ্গে 1 1 0, 1 0 তে 1, 1 এ 1 এ কত হয় 1 0, তাহলে 0 হাতে একটা 1 আছে, 1 এ 1 এ 1 0, তার সঙ্গে আবার একটা 1, তাহলে কত হবে 1 1, তাহলে 1 1, দেখো তো আমার ঠিকই চলে এসেছে 1 1 0 1 1 1 0। তাহলে এই যে ছোট্ট কয়েকটা জিনিস বললাম, যোগ বিয়োগ, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এই চারটা টপিক থেকেও কিন্তু এই ছোট্ট চারটা টপিক এখান থেকেই পরীক্ষাতে আমাদের এইচএসে কখনো 1 নাম্বার কখনো 2 নাম্বার পড়ে যায়। ওকে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো, এই টপিকটা দেখে নাও, এতে কি হবে তোমাদের 1 বা 2 নাম্বার সিকিউর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।